হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইনফিনিটি লার্নিং একাডেমি। বন্ধুরা, আজকে WBCS ইতিহাস সাবজেক্টের উপর গুরুত্বপূর্ণ 40টি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করব, যেগুলো আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়? যেটা 2015-তে এসছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। লর্ড মাউন্টব্যাটেন কাকেই একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছেন? মোহনদাস করমচাঁদ গান্ধীকে। কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তার শিলালিপিতে অশোক নিজেকে কী বলে অভিহিত করেছেন? দেবনামপ্রিয় প্রিয়দর্শী। গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন? সমুদ্রগুপ্ত। কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা? রাজা রামমোহন রায়কে। কে অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন? বিন্দুসার। সনাতনপন্থী সংস্কারক কাকে বলা হয়? বিদ্যাসাগরকে। ভারতীয় বিপ্লবীদের জননী নামে কে খ্যাত ছিলেন? মাদাম কামা। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। হিন্দুস্তানের তোতা পাখি কোন সুলতানি কবিকে বলা হয়? আমির খসরুকে। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? খান আব্দুল গফর খান। মুঘল ভারতে কে জিন্দাপীর নামে পরিচিত ছিলেন? ঔরঙ্গজেব। অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়? পেদ্দনকে। পেদ্দন বা পেড্ডন। সুলতানি যুগে প্রকৃত রাজা কে ছিলেন? ইলতুৎমিশ। কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন? কাকা সাহেব নামে পরিচিত ছিলেন GV যোশী। কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়? লর্ড লিটনকে। আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। ভারতের চমৎকার বৃদ্ধ কাকে বলা হয়? দাদাভাই নওরোজিকে। ভারতের অর্ধনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছেন? মোহনদাস করমচাঁদ গান্ধীর সম্পর্কে বলেছেন। ফেল করা ব্যাংকের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক কার আগমন উপলক্ষে গান্ধীজির এই উক্তি? ক্রিপস মিশন। সব লাল হো জায়গা এটি কার উক্তি? সব লাল হো জায়গা এটি রঞ্জিত সিংয়ের উক্তি। এটিও খুব ইম্পর্টেন্ট। স্বরাজ আমার জন্মগত অধিকার এটি কে বলেছেন? বাল গঙ্গাধর তিলক। এটি খুবই ভিভিআই। কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে? এটি কে বলেছেন? মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীজি বলেছিলেন। আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা। কার উক্তি এটি? স্বামী বিবেকানন্দের। বাংলার ঘরে যত ভাই বোন এক হোক হে ভগবান, কে লিখেছিলেন এটি? রবীন্দ্রনাথ ঠাকুর। আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি, এটি কে বলেছিলেন? লর্ড কার্জন। উই শ্যাল মেক দ্য স্যাটেল ফ্যাক্ট আনস্যাটেলড, কার উক্তি এটি? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন, কে বলেছিলেন? লর্ড রিপন। আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী, এই উক্তিটি কার? উক্তিটি করেছিলেন অরবিন্দ ঘোষ। শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয়, উক্তিটি কার? CR দাস, চিত্তরঞ্জন দাস। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, কোন চরণ কবি গিয়েছেন? কবি মুকুন্দ দাস। খুবই গুরুত্বপূর্ণ। উই হ্যাভ নাথিং টু ফিয়ার বাট ফিয়ার ইটসেলফ, উক্তিটি কার? জওহরলাল নেহরুর। রাম রহিম এক হ্যায়, নাম ধরা হ্যায় দো, সুলতানি যুগে একথা কে ঘোষণা করেছিলেন? কবির। দিন-ই ইলাহি ছিল আকবরের নির্বুদ্ধিতার চরম নিদর্শন, কে বলেছেন? ভিনসেন্ট স্মিথ।
পচনশীল হয়ে যাওয়া গাছের গোড়াতে যদি আমরা কুঠারাঘাত করি ডালপালাগুলি নিজের থেকেই খসে পড়বে, এটি কার উক্তি? প্রথম বাজিরাও। 1857 সালের মহাবিদ্রোহকে একটি পরিকল্পিত স্বাধীনতার যুদ্ধ এই বলে কে অভিনীত করেছেন? বিনায়ক দামোদর সাভারকার। আদি কংগ্রেসের সম্মেলনকে 3 দিনের তামাশা বলে কে উক্তি করেছিলেন? অশ্বিনী কুমার দত্ত। লেট এ 100 ফ্লাওয়ার্স ব্লুম উক্তিটি কার? মাও সেতুং। এটি খুব ইম্পর্টেন্ট। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এটি কার রচনা? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় এর রচনা। থ্যাংক ইউ।